হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সঙ্গে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি সন্ধ্যাবেলায় কিছু টিফিন করব। আমি তো সচরাচর সন্ধ্যায় টিফিন করি না, তো আজ সন্ধ্যায় টিফিন করব। তো কী টিফিন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি আজ সন্ধ্যায় বানাবো একটু চাউ চাউ নিয়ে নিয়েছি। চাউ চাউ পেঁয়াজ কেটে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। ডিম দিয়ে বানাবো। কড়াইটাও দেখে বসিয়ে দিয়েছি, আগুনটা এখনও ধরাইনি। এই তো ধরিয়ে দিলাম আগুন। তো কড়াইটা গরম হবে, তারপর আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিব জল আর একটু লবণ। জলটা গরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিব চাউমিনগুলো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিব। নামিয়ে তারপরে ছেঁকে নিয়ে আমি তেল দিয়ে দিব। চাউমিনটার মধ্যে একটু তেল মেখে রাখবো, যেন মানে চাউমিনটা একে অপরের সাথে লেগে না যায়। চাউমিনটা নামিয়ে নিয়ে কড়াইটা একটু ধুয়ে তারপরে আমি আবার বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। ডিম ভাজবো, যেহেতু ডিম ভাজার জন্য তেল দিয়ে দেবো। এদিকে দেখো আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব কুচনো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালো করে ফাটিয়ে নিব। আর ওদিকে কড়াইয়ে তেল তো গরম হয়েই যাচ্ছে, ততক্ষণ আমি ডিমটা এখানে ফাটিয়ে নিই। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ডিম ফাটানো হয়ে গেছে। আমি এখন ডিমটাকে কুচু কুচু করে ভেজে নেব, তাই কড়াইয়ে দিয়ে দিলাম ডিম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি এটা আবার নামিয়ে রাখবো। দেখো ওখানে খুব সুন্দর ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। ডিমটাকে নামিয়ে রেখে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখন চাউমিন ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখো আমার লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি চাউমিনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। চাউমিনগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিক্সড করে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কোনো সস টস ইউজ করিনি এখানে। চাউমিনটা দেখো হয়ে গেছে প্রায় ভাজা। এখন আমি একটু মশলা দিয়ে দিব। আমি কোনো সস ইউজ করিনি, এই যে মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। কোনো সস ছাড়াই আমি বাড়িতে বানিয়েছি। এখন কে কীভাবে খাও তোমরা কমেন্টে সবাই বলো। আমি দেখো এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এখন মিক্সড করে নামিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, আমি এখন বাটিতে নামিয়ে নেব। আমার জন্য আর মার জন্য, দুজনের জন্যই করেছি। আর তোমরা যদি কেউ খেতে চাও তাহলে তোমরা চলে আসো, তোমাদের জন্যও রেখে দেবো অল্প। কে কে খাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো। আর তোমরা বাড়িতে কীভাবে বানাও সেটাও সবাই কমেন্টে বলো। তো আমি এখন দেখো দিয়ে দিলাম একটু সস দিয়ে একটু ভালো লাগে। আমার এখানে হলো ম্যাগি সস আমি ইউজ করেছি। আর এটা দেখো ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই, টাটা।